গ্রামে অনেক হ্যাপা বাবু। সে আপনারা শহরের লোক, সেসব বুঝবেন না। নতুন জায়গা, নতুন লোকের রাজবিরতে না যাওয়াই ভালো। রাত বিরতে মানে? এখানে আবার ভূত প্রেতের গল্প আছে নাকি? এই হচ্ছে আপনাদের এক দোষ, যখন তখন তেনাদের নাম মুখে নিতে নেই। এই দেখো মাঝি ভাই, আমি কিন্তু এই গ্রামে এসেছি সরকারি কাজে, কোনো ভূত প্রেতের গল্প শুনতে আসিনি। আ বুঝেছি, আপনি পড়াশোনা জানা লোক তো, তাই তেনাদের মাননি করেন না। তবে আমাদের তো আর অন্য উপায় নেই। তাদের দয়াতেই আমাদের ভালো মন্দ, তাদের হাতেই সব। এর আবার মানে কি? ভূতের হাতে ভবিষ্যৎ? সে অত জানি না বাবু, বাপ দাদারা শিখিয়ে গিয়েছেন, তারাই আছেন মাথার ওপর, তেনারাই আমাদের রক্ষাকর্তা। না, এই গ্রামের অবস্থা তো তাহলে খুব খারাপ। অনেক কাজ করতে হবে আমাকে। তা বাবু, আপনি কি কাজ করবেন এই গ্রামে? মুরব্বি হবেন? আহা, তা কেন? বললাম না সরকারি কাজে এসেছি। গ্রামে কোথায় কিভাবে উন্নতি করা যায় তার রিপোর্ট বানিয়ে সরকারকে জানাবো। ও, তা ভালো। তবে দুখান কাজ করবেন কর্তা। আচ্ছা, শুনি কি কাজ? ওই গোপাল ঘোষকে একটু রোগড়ে দেবেন। রোজ নদী পার করে দিতে হয়, তবু পয়সা দিতে চায় না। হাড় কেপ্পন একটা। আহা, এসব কাজ আমার নাকি? এসব ছোটখাটো কাজের জন্য আমি আসি। এসব গ্রামের প্রধান বা পুলিশে জানা। ও বাবা, আরো বড় কাজ। আপনি তো কর্তা তাহলে অনেক উঁচু দরের মানুষ। পাকা বাড়ি আছে তোমার? না থাকলে বলো, দেখবো কি করা যায়। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলি কর্তা, যদি অভয় দেন। আহা, বলেই ফেলো না। পাকা বাড়ি চাই বুঝি? আগে চাই, তবে আমার জন্য নয়। আশ্চর্য, নিজের জন্য নয়, তবে কার জন্য? আগে তেনাদের জন্য। বাঁশ বাগানে, শ্যাওড়া গাছে, ছাড়া কুয়োতলায় এসব অঘাটে বেঘাটে থাকেন তো। আহা, একটা পাকা বাড়ি হলে বেশ হতো। তুমি কি আমার সাথে মশকরা করছো হে? এসব ফাজলামো আমার পছন্দ নয় কিন্তু। আহা, রাগ করবেন না কর্তা, মাফ করে দিন। আপনি তো আবার তেনাদের কথা বিশ্বাস করেন না। যাক, থাকবেন তো কদিন এখানে, নিজের চোখেই দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এবার সুটকেসটা একটু হাতে দিয়ে দাও তো, তারপর বিদায় হও তো দেখি। হ্যাঁ, যাচ্ছি। ওপরে অনেক লোক দাঁড়িয়ে থাকবে। তা কর্তা, এখান থেকে যাবেন কোথা? কিছু ঠিক করা আছে? হ্যাঁ তাই তো, কোথায় যে থাকবো সে তো আমি জানি না। ও, বুঝেছি। ছোট মিয়ার গরুর গাড়ি, ওই তো, সে তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গরুর গাড়ি? হ্যাঁ কর্তা, এই গ্রামে সে ছাড়া আর কেউ আছে নাকি? ও মিয়া, ছোট মিয়া, ওই দেখো শহর থেকে বাবু এসেছেন। এই তো আসছি গো, আসছি। আমি এবার চলি বাবু, এবারে যান। তেনাদের স্মরণ করতে করতে যাবেন কিন্তু, না হলে বিপদ। আরে ধুত্তেরি, ব্যাটা তো মাথা খারাপ করে দিলে। গরুর গাড়ি করে যেতে হবে? যা চলে। চলুন বাবু, সেই কখন থেকে দাঁড়ায়ে আছি গো। আমি শহর থেকে এসেছি, সজল মিত্র, পঞ্চায়েত অফিসের কাজে। মানে আমি কিন্তু জানি না কোথায় যাব। জানি জানি, সব জানি। ছোটে মিয়ার গরুর গাড়ি পৌঁছে দেবে নিজের বাড়ি। চলো চলো, আর কাব্যি করতে হবে না। রাত হয়ে গেল, খাবার দাবার কি জুটবে তাকে জানে। জুটবে জুটবে, সব জুটবে। এ গ্রামে কেউ খালি পেটে ভুকা থাকে না। সে জানি, পঞ্চায়েত প্রধান গিরিবাবু তো ব্যবস্থা করে রাখবেন নিশ্চয়ই। না, তা কি করে হবে? গিরিবাবু তো খুব ভালো লোকই ছিলেন, তবে হ্যাঁ, ছিলেন মানে? কি আর বলবো, কাল রাতেই তো উনি দেহ রেখেছেন। তবে হ্যাঁ, আপনার আসার কথা আমাকে তো আগেই বলে রেখেছিলেন পই পই করে। ভারী কর্তব্যজ্ঞান ছিল তেনার। উফ, আবার সেই তেনার? তাহলে তো আমার খুব অসুবিধেই হয়ে যাবে। এই রাতে কার সাথে আর যোগাযোগ করব? না না, কোনো চিন্তা নেই। বললাম না, এখানে কেউ অভুক্ত থাকে না। তেনাদের স্মরণ করলেই ব্যাস, সব কাজ উদ্ধার। কি যে হেয়ালি করছো তাকে জানে। একই, এখানে আবার থামলে কেন? আরে বাপু, এখানে না থেমে উপায় আছে। তেনাদের থান এখানে। এই শোনো, তোমার মতলব আমি বুঝে গিয়েছি। এই ফাঁকা পথে একা পেয়ে লুটপাট করার তা। আমি কিন্তু সরকারি লোক, পার পাবে না কিন্তু আমার কিছু হয়ে গেলে।